নমস্কার, আমি মিষ্টি। কেমন আছো সবাই? তো আজকে তো রোববার, ঠান্ডাটাও একটু কম কম মনে হচ্ছে, তাই না? তো রোববারের বাজার একটু তো বেরোতে হবেই। তো কোনো রকমে ক্যাথ মেরে বেরিয়ে পড়লাম। এইদিকে দেখি আমাদের পাড়াতে এত আলো দিয়ে সাজিয়েছে, কিন্তু কি হলো ব্যাপারটা বুঝতে পারলাম না। যদিও এতদিন তো ছিলাম না, না দেওঘরে ছিলাম, ফিরেছি। ফিরে দেখি যে আমাদের পাড়াতে এত সুন্দর করে সাজিয়েছে। তারপর মনে হলো যে বেরোই, একটু বেরিয়ে আমরা অ্যাক্রোপলিস মলের সামনে চলে গেলাম। তো অ্যাক্রোপলিস মলেই অ্যাকচুয়ালি গেছিলাম, কেননা আমি শুনেছিলাম ওখানে উইন্টার কার্নিভ্যাল চলছিল। তো এই যে ছোট টয় ট্রেনটা দেখছো বাচ্চারা চড়ছে, তো আমার দেখে খুব ভালো লাগলো। কিন্তু আমি তো আর উঠতে পারি না, ধীরে হয়ে গেছি তাই। এই যে এখানে শুরু হয়েছে উইন্টার কার্নিভ্যাল, ঠিক আছে, এখান থেকে শুরু হয়েছে। এটা অ্যাক্রোপলিস মলের ঠিক সামনেই হয়েছে। কিন্তু এখানে এত ভিড়, লোকারণ্য, আমি তো হাঁটার সুযোগ অবধি পাচ্ছি না। হাঁটতে চলতে তো পারছিই না, দোকানগুলো যে তুলবো সেইটুকুনিও পাচ্ছি না। তার মধ্যে ছোট ছোটোভাবে যেটুকু তুলতে পেরেছি সেটুকুই তোমাকে দেখাচ্ছি। মানে ভিড়, প্রচণ্ড লেভেলের ভিড়, তোমাদের কি বলবো, মানে হাঁটার জায়গা অবধি নেই। তো এইখানে দেখো কিছুটা পারফিউমের দোকান আছে, আবার ওখানে কানের দুল, আর মোটামুটি উইন্টার কার্নিভ্যাল বলতে যেমন ছোট ছোট মেলার মতো ছোট ছোট দোকান হয় সেরকমই। তো এইটা বেশ আমার ভালো লেগেছে। এখানে অনেক রকমের পেস্ট্রি, ছোট ছোট পেস্ট্রি যারা সেল করছিল তারা। তো এখানে দেখতে পাচ্ছ সোলফুল অ্যান্ড বিয়ন্ড অ্যান্ড আউট অ্যান্ড বিয়ন্ড, এটা কাদের বলো তো? তোমরা কমেন্ট করে জানাও, বলো তো ওটা কাদের। এরপরে তো ঘুরে ঘুরে দেখছি সব কিছু। তো এবার হচ্ছে অনেক কিছুই আছে, সাজঘর, মানে অনেক অনেক দোকানই আছে। সবগুলো তো আর মানে ছবিতে তোলা যায়নি, যতটা পেরেছি ততটা তোলার চেষ্টা করেছি। বললাম না তোমাদের প্রচণ্ড ভিড়, অত তোলা যাচ্ছিল না। এরপর সামনের দিকে এগিয়ে গিয়ে হেঁটে যাচ্ছি। তো হঠাৎ দেখি ইনসাইড আউটের ওনারদের, সৌহার্দ্যদা অ্যান্ড অর্পিতাদি। তো সবাই কথা বলছিল, আমি দূরে দাঁড়িয়ে একটা ছবি টবি তুললাম। তারপরে তাদের আর ডিস্টার্ব করলাম না, এবার মলের ভেতরে ঢুকলাম। মলের ভেতরে ঢুকতেই দেখি এরকম গাড়ির শোরুম আছে, এবং এটা হচ্ছে গেমিংয়ের জায়গা, যেখানে দেখে আমার তো প্রচণ্ড ভালো লেগেছে। কিন্তু আমারও খেলতে ইচ্ছা করছিল, কিন্তু এখন তো ধীরে হয়ে গেছে, এখানে সব বাচ্চারা খেলে। এরপর আর কি মলটা ঘুরে ঘুরে দেখলাম, খানিক ওপর নিচ গেলাম। এরপর আর কি ফুড কোর্টের দিকে যাব বলে ঠিক করলাম। ফুড কোর্টে চলেও গেলাম, কিন্তু ফুড কোর্টে কী বলবো তোমাদের, একটা জায়গায় একটা চেয়ার ফাঁকা নেই যে বসে একটু কিছু খাওয়া দাওয়া করবো। মনের দুঃখে হেঁটেই বেড়ালাম, হেঁটে ছাদ দেখলাম, ফুড কোর্টের আশেপাশে সব ঘুরে ঘুরে দেখলাম, কিন্তু দেখি কোনো চেয়ার খালি নেই। তারপরে এই ক্যান্ডির দোকানটার সামনে এলাম, ক্যান্ডির দোকানের সামনে এসে পুরো ফুড কোর্টটা দেখছি। কেউ ভাবলাম যে একটাও চেয়ার কি আমাদের জন্য ফাঁকা থাকলো না, যে একটু বসে কিছু খাওয়া দাওয়া করবো। যাই হোক, মনের দুঃখে বেরিয়ে এলাম, রাস্তা দিয়ে এই বাইকে করে যাচ্ছি, প্রচণ্ড একটু হাওয়া দিচ্ছে। এখান থেকে আইটিসি রয়্যাল বেঙ্গলটা তুললাম, কি সুন্দর লাগছে না? আর আমাদের রাতের ঝিকিমিকি কলকাতা কতই না ভালো লাগে বলো। এরপরে তো আমাদের পাড়ার সামনে দিয়ে আসছি, দেখছি লাইটিং তো চলছে। এবার বুঝতে পেরেছি কি হচ্ছে। এবার সামনে হচ্ছে অ্যাকচুয়ালি জমজমাট ফাংশন। তো চলো চলো দেখি দেখি কি ফাংশন হচ্ছে। আমরা যখন এখান থেকে যাচ্ছি তখনই শুনতে পাচ্ছি যে তুমুল নাচ গানের আওয়াজ হচ্ছে। কি হচ্ছে ফাংশানে, কি হচ্ছে এখনও তো বুঝতে পারছি না, গেলে আর কি বুঝতে পারবো। এগোচ্ছি আমরা, এগোচ্ছি টুক 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 করে। তো গিয়ে দেখি একটা তো গানের সাথে একটা ছোট্ট পুচকি নাচ করছে। তো দেখে তো ভাবলাম বাহ, পুচকেটা তো দারুণ নাচে। তারপর দেখতে পাচ্ছিলাম না, এখানে বক্সটা আছে। তো গাড়িটা আরেকটু এগিয়ে নিলাম, এগিয়ে নিয়ে পুচকের নাচটা তুলে ধরলাম। তো তুলে দেখি যে পুচকে দারুণ নাচছে, হিন্দি গানের সাথে জম্পেশ নাচছে। এইসব দেখে টেকে ঠান্ডা লাগিয়ে সোজা বাড়ি, টাটা।